নমস্কার, হুগলি আজকে থেকে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নির্বাচন কমিশনের সহযোগিতায় বাড়িতে বসে ভোট প্রদান শতার্ধ বৃদ্ধা। মনোদ্বীপের সমর্থনে জনসভায় এসে সবুজ গেরুয়াকে হুঙ্কার মীনাক্ষীর। এখন আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশনের উদ্যোগে বাড়িতে গিয়ে 85 ঊর্ধ্ব মানুষের ভোট গ্রহণের ব্যবস্থায় দীর্ঘদিন পর ভোট দিলেন চুঁচুড়া-কপিডাঙ্গার বাসিন্দা 101 বছরের প্রিয়বালা কুণ্ডু। ভোট কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে নিজের বাড়িতে বসে ভোট দিতে পেরে খুশি বৃদ্ধা। চুঁচুড়ার কপিডাঙ্গার বাসিন্দা প্রিয়বালা কুণ্ডু নাতি ও বৌমাকে নিয়ে বসবাস করেন। দীর্ঘদিন ধরেই ভোট দিতে পারছিলেন না তিনি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বয়স্কদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এবছর 85 ঊর্ধ্ব মানুষদের বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। প্রিয়বালা কুণ্ডুর নাতি সঞ্জয় কুণ্ডু জানান, দীর্ঘদিন ধরেই ঠাকুমার ভোট দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেছি, কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। এবছর তা সম্ভব হলো। করেছিলাম, কিন্তু আমি এই ভাইয়েরা সব আছে, সাংবাদিকরা, এনারাই আর কি এসে আর কি প্রথম এগুলো করেছিল। ওনাদের মারফতেই ওনারা বলার পরেই তখনই এসডি অফিস ওখান থেকে আর কি সমস্ত ব্যবস্থা তারপরে করা হয়েছে। মানে আগে মিডিয়ার মাধ্যমে খবর হয়েছিল, মিডিয়ার মাধ্যমে খবর হওয়ার পরেই এই ভোটটা প্রায় 20 বছর পরে ভোটটা দিতে পারলো। ভোটের আগে বন্ধ হয়েছিল। আজকে কি ভোট কর্মীরা এসেছিলেন বাড়িতে? আজকে হ্যাঁ, ভোট কর্মীরা সব এসছেন, সব দেখলাম কেন্দ্রীয় বাহিনীর লোকেরাই সব এসছেন। ঠিক আছে, দু একজন হয়তো স্থানীয় পুলিশ এসেছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যাই বেশি ছিল। 20 বছর ভোটটা বন্ধ হয়ে গেছিল, হয়তো ওনারা ভেবেছিল হয়তো যে মরে গেছে, যে মারা গেছে, আর এতদিন কেউ বেঁচে থাকে নাকি, বুঝলেন তো। সেটা আমি মানে বিভিন্ন জায়গায় যদি ঠাকুমার যেমন রেশনটা বন্ধ হয়ে গেছে, আমি অফিসে গিয়ে বলছি ঠাকুমার রেশনটা বন্ধ হয়ে গেছে, আমাকে বলছে আর কদিন বাঁচবে, কি দরকার আছে রেশন টেশন নিয়ে। আর আপনারা ব্যবস্থা করুন, যাতে আঙুলের ছাপ ফাপ দিয়ে আমি কি নিয়ে আসবো ঠাকুমাকে টেনে এনে, ওগুলো আর কদিন বাঁচবে, কি দরকার রেশন নেওয়া। এদিন সকালে ভোট কর্মীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সাথে নিয়ে প্রিয়বালা কুণ্ডুর বাড়িতে পৌঁছে যান। সেখানে গিয়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পর প্রিয়বালা কুণ্ডু ভোট দেন নিজের বাড়িতে বসেই। এতদিন পর ভোট দিতে পেরে খুশি বৃদ্ধা। বাড়িতে কারা এসেছিল আজকে আপনার? ভোট দিতে এসে ভোটের লোক, আমি তো চিনি না রাইলে। আচ্ছা, কি কি করলো তারা? আইসে আমার হাতে আপনার সই নিয়েছে, তারপর হাতে আমার কি দিলে ভোট দিতে পেরেছি। এরকম করছি, চোখকে তো দেই না, চোখ দিকে তো ছানি পড়ছে। তোমাকে কে মুখ দেই না, চিনি না, কেউ রে চিনি না। ভোট দিলেন তাহলে আজকে আপনি? হয়, ভোট দিছি কত বছর পর। আমার ভোট তো আসলে আমি 50 বছর আমি সব জায়গায় যেই ভোট দিছি। আমার ছেলে গেছে, বউ গেছে, ছেলের বউ। আমি এই ভোট কেনা বন্ধ করলে জানে কিনা। প্রিয়বালা কুণ্ডুর বৌমা হরিদাসী কুণ্ডু জানান, দীর্ঘদিন ধরেই তিনি ভোট দেবেন বলে জানাচ্ছিলেন, কিন্তু কোনোভাবেই কাউকে জানিয়ে সুরাহা মেলেনি। এত ইয়ে হলো, অনেক চেষ্টা করা হয়েছে, এখন তো দিল তো ভালো, ওনারও এখন শান্তি। উনি বলছে আমি ভোট দেবো, ওই জন্য। বন্ধ কি কারণে হয়ে গেছিল কিছু তা তো জানি না। ও মানে অনেক তখন সিপিএম এর আমল ছিল না, খুব মানে ই করেছে যে ভোট নেই, ওনার ভোট নেই। ওনার ছেলে গিয়ে অনেক বলেছে যে আমার মা তো বেঁচে আছেন, তাতেও কিছু হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে চন্দননগর বিধানসভার চরকতলা থেকে আয়োজিত হলো রোড শো। চন্দননগর বিধানসভার চরকতলা থেকে শহরের বিভিন্ন প্রান্তে রোড শোয়ে অংশগ্রহণ করলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। ডান ও বামকে টেক্কা দিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে জোর কদমে এগিয়ে চলে এদিনের এই রোড শো। জনসাধারণের সাথে কখনো সংযোগ, কখনো বা হুড খোলা গাড়িতে চড়েই প্রচার সারেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে মনোদ্বীপের সমর্থনে জনসভায় এসে সবুজ গেরুয়াকে হুঙ্কার মীনাক্ষীর।
ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, nearby Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples who offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যার বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। মনের মতো সুস্বাদু খাবার, মনের মতো শাড়ি, মনের মতো বেড কভার, পাঞ্জাবি, নাইটি, চুড়িদার, আরো কত কি সঠিক মূল্যে আপনার জন্য নিয়ে এসেছে টুইঙ্কেল এক্সক্লুসিভ। এক কথায় মনের স্বাদ। বিশ্বাস হচ্ছে না? তাহলে একবার যাচাই করে দেখুন। আর চলে আসুন চাপদানি নর্থব্রুক জুট মিলের উল্টো দিকে জিটি রোডের পাশে রিভার ব্রিজ প্লাজায়। টুইঙ্কেল এক্সক্লুসিভ নানান আইটেমে ভরপুর। কোয়ালিটি আইসক্রিমের পাশাপাশি পাবেন ভেজ, চিকেন, পিৎজা, মোমো, ব্রেড আইটেম, ফিশ, বার্গার সহ মনের মতো গরম খাবার। একবার খেলে বারবার আসতে মন চাইবেই। প্রোপাইটার সুদীপ্তা রাহা। যোগাযোগ 9474114253। Central Point School. Address 4/1 PBM Road, Chavdani, Boidapati, Hooghly District, PIN 712222. Wanted well-groomed teaching staff for pre-primary and primary section following ICSE curriculum. Kindly send the curriculum vitae to the postal address given above or to the email ID centralpointschool527@gmail.com. Contact number 7980047159 from 10 a.m. to 3:30 p.m. চুঁচুড়া শতাব্দী প্রাচীন দ্বিতীয় ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। ফিরে এলাম বিরতির পর। হুগলি লোকসভার বাম কংগ্রেস মনোনীত প্রার্থী মনোদীপ ঘোষের সমর্থনে আয়োজিত জনসভায় মীনাক্ষী মঞ্চ থেকে এদিন সবুজ ও গেরুয়া শিবিরকে এক হাত নেন সিপিআইএম এর এই রাজ্য সম্পাদিকা। আগামী 20 মে জেলায় 5ম দফার নির্বাচন, হাতে আর বেশি সময় নেই। তাই কোমর বেঁধে প্রার্থীর সহযোগে বা প্রার্থীর সমর্থনে প্রচার, জনসভা কিংবা মিছিল করছে বিভিন্ন রাজনৈতিক দল। পিছিয়ে নেই বামেরাও। হুগলি লোকসভা কেন্দ্রে এবার বাম কংগ্রেস মনোনীত প্রার্থী মনোদীপ ঘোষ, তারই সমর্থনে এক সভা আয়োজিত হয়ে গেল চুচুড়ার পিপুল পার্টি ডিআই অফিস সংলগ্ন ময়দানে। এদিনের সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট বাম নেতৃত্বরা। এদিনের মঞ্চ থেকে তৃণমূল ও বিজেপিকে এক হাত নেন মীনাক্ষী। আমরা জানি গরু ঘাস খেলে দুধ দেয়, আর সেই দুধ থেকে দই হয়। সেই দই খেলে গরমে পেট ঠান্ডা থাকে, কিন্তু ভুলেও তৃণমূলকে দই ভেবে রাতের অন্ধকারে খাবেন না। সকালে উঠে দেখবেন মুখ পুড়ে গেছে, ওটা দই নয়, এক বাটি চুন। হ্যাঁ, গরুতে ঘাস খায়, কিন্তু কোনো কোনো গরু তো আছে গো যে গুও খায়। বাড়ালে 9 টাকা 22 পয়সা পার ইউনিট করলে, তোমরা জিনিসপত্রের দাম বাড়ালে, তোমরা ওষুধের দাম বাড়ালে, তোমরা হীরাতে জিএসটি কমালে, তোমরা কাগজ কলমে জিএসটি বাড়ালে, তোমরা পেট্রোলে জিএসটি দিলে না, কিন্তু তোমরা नर्सिंग होमेर बेडे और ऑक्सीजन सिलेंडर जीएसटी दिए दिले। यहाँ तक कि मूड़ी में भी ये लोग जीएसटी डाल दिए, लेकिन पेट्रोल और डीजल में जीएसटी नहीं डाला है। বাম কংগ্রেসের সরকার হবে, ইন্ডিয়ার গভর্নমেন্ট হবে, আর সেই সরকারের প্রথম কাজ থাকবে যে আম্বানি আদানিদের পকেট গরম করার জন্য যে পেট্রোল ডিজেলটা আজকে 45 টাকায় পাওয়ার কথা, সেই পেট্রোল ডিজেলটা তোমরা তোমাদের বাবার সম্পত্তি বলে 105 টাকায় দেশের আর রাজ্যের পেট্রোল পাম্প থেকে বিক্রি করছো। সেটা 45 টাকাতে নিয়ে আসার দায়িত্ব আমাদের রইল, আর যে টাকাটা ওখান থেকে বাঁচবে সে টাকাতে ভর্তুকি দেবে দিয়েছে লাল ঝান্ডা পশ্চিমবঙ্গের মাটিতে। যে লড়াই আমরা বলতে চাইছি আপনাদেরকে, যে জিনিসপত্রের দাম কমবে, যে লড়াই আমরা আপনাদেরকে বলছি যে কাজ হবে, যে লড়াই আমরা আপনাদেরকে বলছি ভারতবর্ষের সরকারকে শিক্ষা খাতে টাকা বরাদ্দ করতে হবে, যে লড়াইয়ে যে জেতাতে আমরা বলছি শিক্ষা ব্যবস্থায়, স্বাস্থ্য ব্যবস্থায়, মিড ডে মিলে, আঙ্গনবাড়িতে, এই সমস্ত ক্ষেত্রে আমাদের টাকা, আমরা টাকার যোগানদার, আমাদের টাকা সেখানে বরাদ্দ করতে হবে। আর তাই তো বলছি তৃণমূলের বিরুদ্ধেও লড়তে হবে। বিজেপিকে হারিয়ে তো একা লাভ নেই, আর একা তৃণমূলকেও হারিয়ে লাভ নেই। তাই তৃণমূলকে হারাতে গেলে বিজেপি সমেত হারাতে হবে। মনে করুন আপনি ডিম রেখে মাকে বিসর্জন দিয়ে দিচ্ছেন, আর ওই পচা ডিম ফুটে যে ছা বেরোবে সে তো চোর মায়েরই ছা বেরোবে। তাহলে ডিম সমেত যেমন মাকে বিসর্জন দিতে হবে, তেমনি বিজেপি সমেত তৃণমূলকে এখান থেকে বিদায় দিতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষ তথা ভোটারদের ইভিএম দ্বারা ভোট প্রদানের কৌশল হাতে কলমে দেখালেন স্থানীয় জনপ্রতিনিধি জয়দেব অধিকারী।
লোকসভা নির্বাচনের আগে মানুষকে সচেতন করতে হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী তথা পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন। নতুন ভোটার ও বয়স্ক মানুষদের জন্য বাড়ি বাড়ি ইভিএম মেশিনের ডামি নিয়ে এদিন ভোট দেওয়ার পদ্ধতি বোঝান তিনি। 3 নম্বরে রয়েছে হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের নাম। জোড়াফুল চিহ্নে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার আবেদনও জানানো হয় এদিন। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি থেকে এসেছি। আমাদের প্রার্থী রচনা ব্যানার্জি, ঘাসের উপর জোড়াফুল চিহ্ন। তুমি এবারে নতুন ভোটার। এরকম একটা ভোটার মেশিন থাকবে যেখানে অনেকগুলো সিম্বল থাকবে। আমাদের প্রতীক চিহ্ন 3 নম্বরে আছে, 1, 2, 3। 3 নম্বরে ঘাসের উপর জোড়াফুল, রচনা ব্যানার্জি। তুমি এইখানে প্রেস করবে, এই নীল বাটনটা প্রেস করলে এরকম একটা বিপ সাউন্ড হবে। বাঁদিকে আর একটা মেশিন থাকবে, সেখানে তুমি যাকে ভোট দিচ্ছ সেই সিম্বলটা উঠবে। তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে এই কর্মসূচি পালিত হয় সমগ্র 13 নম্বর ওয়ার্ড জুড়ে। আমরা আমাদের 13 নম্বর ওয়ার্ডে আমাদের হুগলি লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের দিদি নম্বর 1 খ্যাত রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা বাড়ি বাড়ি প্রচার বেরিয়েছি এবং যেখানে নতুন ভোটার ও বয়স্ক ভোটার তাদেরকে একটা আমরা ডেমো মেশিন বানিয়ে নকল মেশিন বানিয়ে ডেমো দিচ্ছি, যে নতুন ভোটাররা যাতে ঘাবড়ে না যায় কিভাবে ভোট দেবে সেটা তাদের দেখাবার জন্য। আর বয়স্কদের তারা যারা প্রচুর বয়স হয়ে গেছে তাদেরকেও দেখাবার জন্য আমরা এই নকল মেশিনটা নিয়ে তাদের বাড়িতে যাচ্ছি এবং তাদেরকে বোঝাচ্ছি যাতে একটা ভোট যেন নষ্ট না হয়। তার জন্য আমরা রচনা ব্যানার্জির সমর্থনে আমরা ওয়ার্ডে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করলেন বিজেপির জেলার সহ সভাপতি কিষাণ সাউ। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন বিজেপির জেলার সহ সভাপতি কিষাণ সাউ। বিগত বছরে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের খতিয়ান সম্বলিত লিফলেট এদিন তুলে দেওয়া হয় প্রতিটি মানুষের হাতে। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে চাপদানি এলাকায় এদিন চলে প্রচার। পাশাপাশি 1 নম্বর বোতাম টিপে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসকে ভোট দেওয়ারও আবেদন জানানো হয়। প্রত্যেক মানুষ বাড়ি বাড়ি যাচ্ছি এবং এই রাস্তায় যাকে আমরা পাচ্ছি, এই ফলওয়ালা, এই গ্যাস যারা দেয় বাড়ি বাড়ি, এবং বিভিন্ন মানুষের কাছে আমরা মোদিজির লিফলেট এবং কবির শঙ্কর বোসের পরিচয়পত্র এবং সংকল্পপত্র আমরা পৌঁছে দিচ্ছি, যাতে মানুষ বুঝুক এই পশ্চিমবাংলার কী হাল করে রেখেছে মমতা ব্যানার্জি। সন্দেশখালি থেকে নিয়ে চাকরি প্রার্থী আজকে সবাই কি দুর্ব্যবস্থা আমাদের পশ্চিমবাংলার হাল করে রেখেছে। একদিকে পশ্চিমবাংলার এই অবস্থা এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে সারা দেশ এগিয়ে যাচ্ছে। আমরা পশ্চিমবাংলাকেও এগোতে চাই এবং পশ্চিমবাংলাকে আবার সোনার বাংলা বানাতে চাই। তাই প্রত্যেকটা ব্যক্তিকে অনুরোধ করছি আমরা, আপনারা সকাল সকাল ভোট দেবেন এবং নরেন্দ্র মোদীজির প্রতিনিধি কবির শঙ্কর বোস তাকে 1 নম্বর বোতাম টিপে এই এলাকা থেকে, এই শ্রীরামপুর থেকে অনেক বেশি ভোটে আমরা বহু ভোটে জিতিয়ে আনতে চাই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। নির্বাচন কমিশনের সহযোগিতায় বাড়িতে বসে ভোট প্রদান শতার্ধ বৃদ্ধার। মনোদ্বীপের সমর্থনে জনসভায় এসে সবুজ গেরুয়াকে হুঙ্কার মীনাক্ষীর। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।